রাজনীতির ময়দানে তিনি পুরনো যোদ্ধা। তৃণমূল বিধায়ক হওয়ার পাশাপাশি গুরু দায়িত্বের সঙ্গে রয়েছে পুর পরিষেবা দেখাও। রবিবার কলকাতার ত্রিধারা সম্মিলনী ক্লাবের উদ্যোগে বিনামূল্যে সকলের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করলেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার। ইসিজি থেকে ইএনটি সব মিলিয়ে 21 ধরনের চিকিৎসা পরিষেবা ও ওষুধ প্রদানের ব্যবস্থা করা হয়। দেখুন, আমি এরকম নাম বলতে পারবো না। প্রচুর হসপিটাল, প্রচুর ডায়াগনস্টিক সেন্টার তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। একই ছাদের তলায় সমস্ত রকম টেস্ট, সিটি স্ক্যানের মতো টেস্টও সেখানে হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই বুঝতেই পারছেন এটা সাধারণ মানুষের পক্ষে আজকে এই সুযোগ যারা নিচ্ছেন তারা সত্যিই একটা মানে বড় সুযোগ গ্রহণ করতে পারছেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যতটা যত্নশীল ততটা কলকাতা যদি মানে আরও অনেকেই করেন তাহলে আরও সুবিধা উন্নত হবে। আমরা গত 42 বছর ধরে একটা ফ্রি মেডিকেল সেন্টার চালাই। সপ্তাহে 6 দিন সমস্ত কোয়ালিফাইড ডাক্তাররা দেখেন, তারা কনসালটেন্সি ফ্রি এবং আমরা মেডিসিন ফ্রি দিই। তারপরে প্যাথোলজিক্যাল টেস্ট, সমস্ত টেস্টে 50% আমরা তাদেরকে ডিসকাউন্টে করে দেওয়ার চেষ্টা হয়। কিছু টেস্ট আছে যেটা একদম রুটিন টেস্ট, সেগুলো পুরোটা ফ্রি হয়। স্বাভাবিকভাবেই আজকালকার দিনে ডাক্তার, ওষুধ, ইনভেস্টিগেশন ফ্রি করে একটা ক্লিনিক, এটা আমার মনে হয় নিশ্চয়ই মানুষের অনেক প্রয়োজনে লাগে। ইতিমধ্যেই সরকারের অনুমোদনের জন্য আমরা পাঠিয়েছি। সরকার ডায়ালিসিস সেন্টারে কাজ চলছে। আশা করি সরকারি অনুমোদন পেলেই আমরা ডায়ালিসিস সেন্টার 5টা মেশিন আমরা বসাচ্ছি। আমাদের পরশুদিন ওয়ার্ল্ড হেলথ ডে গেছে। প্রতি বছরই আমরা এই এপ্রিল মাসে এই ওয়ার্ল্ড হেলথ ডের পাশাপাশি যে কোনো একটা দিন আমরা হেলথ ক্যাম্প করি, কিন্তু তার মানে এটা নয় একদিনেই আমাদের পরিষেবাটা শেষ হয়ে যায়। আমরা কিন্তু আমাদের ক্লাবের মধ্যে সারা বছর সপ্তাহে 6 দিন নানান ডক্টরস বসেন। আমরা সারা বছর স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকি এবং বিনা পয়সায় ওষুধ। আজকে হচ্ছে আগে ডক্টরসরা দেখবেন 80 জন ডক্টরস আছেন, তারা যে যে টেস্টগুলো লিখে দেবে সেইগুলো আমরা করতে পারবো। দেখুন, প্রথম কথা তো এখানে হবে আজকে আমি বললাম আমাদের ক্লাবে একটা প্যানেল অফ ডাক্তারস রোজ বসেন, মানে রবিবারটা বাদ দিয়ে সপ্তাহে 6 দিন বসেন।